এই অস্বস্তিকর গরমে যদি একটু ঠান্ডা প্রাণ জোড়ানো ভীষণই টেস্টি কিছু খেতে চান, তাহলে আজকের এই রেসিপিটা আপনার জন্য একদম পারফেক্ট। কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ একটা ঠান্ডা ঠান্ডা ভীষণই সহজ ম্যাঙ্গো ডেজার্টের রেসিপি, যা খেতে যেমন অসাধারণ তেমনই মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। মাত্র ৩টি উপকরণ দিয়ে না আইসক্রিম, না কেক, না পুডিং, খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই মরশুমের সবচেয়ে মজাদার এবং ক্রিমি ডেজার্ট। ছোট থেকে বড় পরিবারের সকলেই এই ডেজার্টের প্রেমে পড়ে যাবেন। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবার আগে একটা বড় বাটির ওপর পরিষ্কার একটা মলমল বা সুতির কাপড় বিছিয়ে নিন এইভাবে। এর মধ্যে দিয়ে দিন 400 গ্রাম টক দই বা প্রায় 3 কাপ পরিমাণ। এই রেসিপির জন্য ফ্রেশ টক দই ব্যবহার করলে স্বাদ সবচেয়ে ভালো হয়। এবার কাপড়টি চারদিক থেকে জড়ো করে বেঁধে নিয়ে আলতো করে চেপে দইয়ের অতিরিক্ত জলটা বের করে নিন। চাইলে এটা আধ ঘন্টার জন্য ঝুলিয়ে রাখতে পারেন। এতে দই থেকে সমস্ত জল বেরিয়ে গিয়ে একদম ঘন এবং মোলায়েম হাঙ্কার তৈরি হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এটাকেই হাঙ্কার বলা হয়, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। এবার একটি বড় পাকা আম ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। বন্ধুরা, এখন আমের মরশুম, তাই বাজারে পাকা আম এখন অ্যাভেলেবল। আপনারা যে কোনো মিষ্টি পাকা আম দিয়ে এই ডেজার্টটা বানিয়ে নিতে পারবেন। একবার বানিয়ে দেখলে আপনারও মনে হবে এতদিন কেন এই অসাধারণ রেসিপিটা তৈরি করে দেখিনি। আমের শাঁস বের করে একটা মিক্সার জারে দিয়ে কোনো রকম জল না দিয়েই একদম মসৃণ পিউরে তৈরি করে নিন। অন্যদিকে ঝরিয়ে রাখা দই একটা বড় বাটিতে নিয়ে হুইস্ক বা বিটারের সাহায্যে 2 মিনিট ভালোভাবে ফেটিয়ে নিন, যতক্ষণ না এটা একদম ক্রিমি, মসৃণ এবং ফ্লাফি হয়ে যাচ্ছে। এই ধাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ দই যত ভালোভাবে ফেটানো হবে ডেজার্টের টেক্সচার কিন্তু ততই বেশি নরম এবং মোলায়েম হবে। এবার ফেটানো দইয়ের মধ্যে তৈরি করা আমের পিউরে দিয়ে দিন। তারপর যোগ করুন আধা কাপ কনডেন্সড মিল্ক। আম মিষ্টি, সেই কারণে কনডেন্সড মিল্কের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। যদি কনডেন্সড মিল্ক না থাকে তাহলে আধা কাপ মিল্ক পাউডার এবং আধা কাপ চিনি ব্যবহার করতে পারেন, বা চিনির জায়গায় গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। এবার সব উপকরণ একসঙ্গে ভালোভাবে ফেটিয়ে নিন, যতক্ষণ না মিশ্রণটা একদম ঘন, মসৃণ এবং ক্রিমি হয়ে যায়। খেয়াল রাখবেন মিশ্রণটি যেন খুব বেশি পাতলা না হয়। দেখে বুঝতেই পারছেন আমার এই মিশ্রণটা কতটা মসৃণ এবং স্মুথ হয়েছে। ঠিক এভাবেই মিশ্রণটা আমাদের তৈরি করে নিতে হবে। একদম কেকের ব্যাটারের মতো মিশ্রণটা আমাদের তৈরি করে নিতে হবে। এবার একটি কেক টিন বা স্টিলের বাটিতে হালকা করে তেল ব্রাশ করে নিন এবং নিচে একটা বাটার পেপার বিছিয়ে নিন এইভাবে। এর মধ্যে তৈরি করা মিশ্রণটা ঢেলে ওপরের অংশ এইভাবে সমান করে দিন। আপনাদের কাছে যদি বাটার পেপার না থেকে থাকে তাহলে সাধারণ হোয়াইট পেপারের উপরে তেল বা বাটার ব্রাশ করেও কিন্তু কেক টিনে সেট করে এই ডেজার্টটা বানিয়ে নিতে পারবেন। আপনারা দেখে বুঝতে পারছেন যে এই মিশ্রণটা আমার কতটা মসৃণ এবং স্মুথ হয়েছে। এক্ষেত্রে বলে রাখি, ডেজার্টের মিশ্রণটা কেক টিনের মধ্যে অর্ধেকটা পরিমাণ ভর্তি করতে হবে। কেক টিনটা হালকা ট্যাপ করে ভেতরের বাতাসটা বের করে নিতে হবে। এতে করে আমাদের এই ম্যাঙ্গো ডেজার্টের ভেতর থেকে এয়ার বাবলসগুলো বেরিয়ে যাবে। এরপর একটা কড়াইয়ে একটা স্ট্যান্ড বসিয়ে সামান্য জল দিয়ে গরম করুন। জল গরম হয়ে গেলে খুব সাবধানে টিনটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিন। উপরে ফয়েল পেপার বা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিন, যাতে ভেতরে জল না ঢোকে। এবার কড়াই ঢেকে মাঝারি আঁচে 25 থেকে 30 মিনিট স্টিম করুন। এর উপরে একটা ভারী কিছু রেখে দিন, যাতে পাত্রটা কোনোভাবেই না খুলে যায়। 25 থেকে 30 মিনিট পরে ঢাকনাটা খুললাম। দেখে বুঝতেই পাচ্ছেন আমার এই ডেজার্টটা কিন্তু একদম পারফেক্টলি সেট হয়েছে। খুব সুন্দরভাবে এটা জমে গেছে।
এখন একটা টুথপিক দিয়ে এটা একটু দেখে নিতে হবে। যদি টুথপিক প্রায় পরিষ্কার বেরিয়ে আসে তাহলে বুঝবেন ডেজার্টটা একদম ঠিকভাবে সেট হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে খুব সাবধানে ডেজার্টটা বের করে নেব এবং ঘরের তাপমাত্রায় ঠান্ডা হতে দেব। বন্ধুরা, ডেজার্টটা কিন্তু খুব সাবধানে বের করবেন যাতে করে হাতে গরম ছ্যাঁকা না লাগে। তারপর অন্তত 1 ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দিন। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে খুব সহজেই কেক টিন থেকে ডেজার্টটা বের করে নেব। আর এই দেখুন কত সুন্দর, কত নরম, একদম এয়ারি ক্রিমি এই ম্যাঙ্গো ডেজার্টটা তৈরি হয়ে গেছে। গার্নিশিংয়ের জন্য উপর থেকে কিছু কুচানো পেস্তা ছড়িয়ে এইভাবে সাজিয়ে নেব। এই ডেজার্টটা স্বাদে যেমন অসাধারণ তেমনি দেখতে ভীষণই আকর্ষণীয়। এটা এতটা ক্রিমি এবং এতটা নরম মোলায়েম হয়েছে কি মুখে দিলেই গলে যাবে। গরমের দিনে এমন ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ডেজার্ট সত্যিই অনবদ্য লাগে। আপনারা অনেকেই আমার কাছে সহজ একটি নতুন ম্যাঙ্গো ডেজার্টের রেসিপি চেয়েছিলেন, তাই আজকের এই রেসিপিটি কিন্তু আপনাদের জন্য একদম তৈরি। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন এবং কেমন লাগলো তা কমেন্টে জানাতে আমাকে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুরা একটা লাইক আর শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং সাথে সাথে প্রিয়জনদের সাথে এই রেসিপিটা শেয়ার করার অনুরোধ রইল। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।